নিজের ব্যবসা, নিজের কাজকর্ম করার ব্যাপারে আমার কাছে এই বর্তমান যুগে অনেক উত্তম রোল মডেল পার্সোনালিটি রয়েছে, যাকে আমি এক্সাম্পল দিতে পারি। তিনি হচ্ছেন আমার পীর সাহেব, আমার পীর ও মুর্শিদ। আমার পীর ও মুর্শিদ, যার সম্মানিত পিতা শৈশবকালে বাইরের দেশে চলে গেলেন। তো একটি সময় তার পিতার ইন্তেকাল হয়ে গেল। আর আপনারা দেখুন মানুষ কিভাবে নিজস্ব উপায়ে কাজ করে ঘরের খরচ চালানোর জন্য। বাইরে থেকে মালামাল আনতেন, ছোলা মোটর মাড়াই করতেন, এর ছিলকা আলাদা করতেন, এগুলো কেজি হিসেবে যা হয় সে অনুযায়ী তাকে মজুরি দেওয়া হতো। এটাও এক প্রকারের নিজের কাজ নিজে করা। এর সাথে তিনি ফেরিওয়ালার কাজও করতেন, তিনি অনেক জিনিসপত্র বিক্রি করতেন, এমনকি তিনি ঝাড়ুর ব্যবসাও করেছিলেন। ঝাড়ু বানাতেন আর তা বিক্রি করতেন। মানুষজন তাকে দেখতে আসতেন। ওই সময়ের শিক্ষিত সমাজের লোকেরা তার কাছে আসতেন এবং কথা বলতেন। এমনিভাবে তিনি নিজেই নিজের উপার্জনের পথ বের করলেন, নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেই উপার্জন করলেন। যদি কেউ বড় ধরনের ঝাড়ু বানানোর ইন্ডাস্ট্রি দিয়ে থাকে, সে ওই জায়গায় বসে বা অন্য কোনো স্থানে বসে অনেক ঝাড়ু বানিয়ে বিক্রি করতে পারে। এতে তার কর্মসংস্থান সৃষ্টি হলো আর উপার্জনও হলো। কিন্তু আল্লাহ তাআলা আজ আমির আহলে সুন্নাতকে যে মকাম ও মর্যাদা দান করেছেন তা কারো কাছে অজানা নয়। আর এই কাজগুলো তিনি করেছেন। এরপর তিনি ইমামতির দিকে গেলেন এবং দিনের কাজের দিকে গেলেন। এভাবে করতে করতে আজ আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতকে এমন মকাম ও মর্যাদা দান করেছেন যে আজ দুনিয়া তার পিছনে এবং মানুষ তার থেকে দোয়া নেয়ার জন্য ও তার সংস্পর্শে থাকার জন্য চেষ্টা করছে। এটাও একটি উপমা এই সমাজের জন্য। তিনি বাইরে চলে যাননি, পিতাও চলে গেলেন, ভাইয়েরও ইন্তেকাল হয়ে গেল, তাও তিনি বাইরে চলে যাননি, বরং তিনি এখানেই রয়ে গেলেন। আর এরকম লক্ষ্য নয়, কোটি আশিকানে রসুল আমাদের দেশে রয়েছেন, যারা মুশকিল ও পেরেশানি সত্ত্বেও বাইরে যাওয়ার পরিবর্তে তারা নিজের দেশে অবস্থান করে কাজ করার, চাকরি করার এবং নিজস্ব ছোটোখাটো ব্যবসা করাকে প্রাধান্য দিতে পারেন। আপনারাও এই মন মানসিকতা তৈরি করুন আর ছোটোখাটো কোনো বিনিয়োগের ব্যবস্থা করে নিজস্ব কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করার চেষ্টা করতে পারেন। ইনশাআল্লাহ এতে আপনার কাজে বরকত হবে। কিন্তু এটা আবশ্যক যে আপনি যেই কাজ শুরু করবেন এই ব্যাপারে শরঈ নির্দেশনা অবশ্যই নেবেন আর জেনে নিন শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে কি না। আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে। আমি এটা বলছি না যে অনেকক্ষণ সময় দিয়ে বড় বড় কিতাব পড়তে হবে। মাশাআল্লাহ আমাদের ওলামায়ে কিরামগণ অনেক কিছু জানেন। আপনি গিয়ে কমপক্ষে 1 ঘন্টা সময় দিন আর তাদের সাথে বসে এই বিষয়ে কথা বলুন। আমি এই কাজ করতে চাচ্ছি, এর মূলনীতি শিখে নিন, উসুল শিখে নিন, হারাম ও হালালের ব্যাপারে ইলম অর্জন করে নিন। এভাবে ধীরে ধীরে এগুলো শিখতে থাকুন এবং সামনে এগিয়ে চলুন।